الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال تعالى إن الدين عند الله الإسلام وقال تعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس زمان يحبون خمسا وينسون خمسا يحبون الحياة وينسون الممات يحبون الدنيا وينسون الآخرة يحبون الذنوب وينسون التوبة يحبون المال وينسون الحساب يحبون القصور وينسون القبور أنا بريء منهم وهم بريئون مني أو كما قال رسول الله صلى الله عليه وسلم মাদ্রাসায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে আয়োজিত আজকের এই মহতি বরকতময় ঈমান আফরোজ হেদায়েতের মশাল দ্বীনি মজলিসের সম্মানিত আমন্ত্রিত উলামা ইকরাম, মাদ্রাসার আসাতিজা ইকরাম, এলাকার উলামা ইকরাম ও আমার সামনে উপবিষ্ট দ্বীনি ভাই ও পর্দার আড়ালের মা ও বোনেরা, লৌকিকতার সাথেই হোক, রেওয়াজ ও প্রথাগতভাবেই হোক, যেভাবেই হোক, দ্বীন, ইসলাম, ঈমান, আখিরাত, আখিরাতের বিভিন্ন অংশ, মৃত্যু, কবর, হাশর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, আল্লাহ পাকের আজমত, কুদরত, এক কথায় দিন ও দিনের সাথে সংশ্লিষ্ট বিষয় আদি যেভাবেই আলোচনা হোক, যতক্ষণ মানুষ দ্বীনি আলোচনা শুনবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দ্বীন দুনিয়াতে টিকে থাকবে। দ্বীন দুনিয়াতে টিকে থাকার, প্রতিষ্ঠিত হওয়ার ও টিকে থাকার জন্য অর্থবিত্ত, প্রতাপ, প্রভাব, লিটারেচার, প্রবন্ধ এগুলির প্রয়োজন হয় না। দ্বীন দুনিয়াতে টিকে থাকার জন্য দুইটা মেহনত লাগে, দুইটা চর্চা লাগে। একটা হলো মাদ্রাসা চর্চা, অর্থাৎ যেখানে কোরআন সুন্নাহর চর্চা হয়, দ্বীন থেকে কোনো বস্তু, চাই সেটা রসুলের ইস্তেঞ্জার সুন্নতটাই হোক না কেন, টিস্যু ব্যবহার করার সুন্নতটাই হোক না কেন, কিয়ামতের আগ পর্যন্ত হারায় না যায়। আর দ্বিতীয় মেহনত হলো উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর মেহনতের মাধ্যমে, চর্চার মাধ্যমে
একদম বাথরুমের সুন্নত থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সকল সুনান ও ফরাইজ ওয়াজিবাত, হালাল হারাম, জায়েজ নাজায়েজ কোরআন সুন্নাহর আলোকে ওনারা এটা বের করবেন। আর একটা চর্চা হলো সাধারণ মানুষের কাছে দ্বীনের প্রয়োজন বোধ, দ্বীনের গুরুত্ব, দ্বীন কতটা প্রয়োজন, এই কথাটা কতিপয় মানুষকে বলবে, যেটাকে আমরা দাওয়াত ও তাবলীগ বলতে পারি। এখনকার সময় এক তরতিবে হচ্ছে, 100 বছর আগে আর এক তরতিবে ছিল, 500 বছর আগে আর এক তরতিবে ছিল, কিন্তু রসুলের জামানা থেকে আজ পর্যন্ত এই দুইটা চর্চা দুনিয়াতে টিকে ছিল। কখনোই এই দুইটা একেবারে হাতছাড়া হয় না। একটা হলো কোরআন সুন্নাহকে শতভাগ টিকায় রাখার মেহনত। এই জন্য ওলামা ইকরাম, তালাবায়ে ইকরাম, তালাবায়ে আজিজ অনেক কষ্ট করছেন, আজও কষ্ট করতেছেন, আজও কষ্ট করতেছেন। আর দ্বিতীয়টা হলো দাওয়াত ও তাবলীগ। এই জন্য মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলী তিনি যখন নাকি হিন্দুস্তানের দিল্লিতে মার্কাজে দাওয়াত ও তাবলীগের কাজ আঞ্জাম দিতেন, পাশাপাশি উনি মাদ্রাসাও করছেন, মাদ্রাসা কাশিফুল উলুম। ছাত্রদেরকে ভর্তি করতেন এই কথার ভিত্তিতে যে পড়াইবার কথা, আমরা পড়াইবার কাজ পড়াবো, খানা পিনার দায়িত্ব নাই, যদি আল্লাহ ব্যবস্থা করে তোমরাও খাবা আমরাও খাবো, যদি না হয় তোমরাও সবর করবা আমরাও সবর করব। আমাদের কাকরাইল মসজিদ, এখানেও দাওয়াত ও তাবলীগেরও কাজ চলছে এবং যুগ যুগ ধরে এখানে মাদ্রাসাও চলে আসছে। এই দুইটা একসাথে রাখার অর্থ হলো যে কিয়ামত পর্যন্ত দ্বীন টিকে থাকার জন্য দুইটা মেহনতি লাগবে। এর একটা যুক্তি, লজিক। একটা গাছ সুন্দর ফল ফুল তার কাছ থেকে পাওয়া যায়, তার জন্য প্রয়োজন হলো দুইটা খেদমত। একটা হলো গাছের গোড়াটাকেও কেটে না ফেলে, শিকড় কেউ না কাটে, শিকড় মজবুত থাকে, সার দেয়া হয়, পানি দেয়া হয়, ভালো মাটি দেয়া হয়। আর একটা হলো গাছের উপরের খেদমত, ডালপালা পরিষ্কার করা, ঝাড়ি পরিষ্কার করা, পাতা শাখা প্রশাখাকে। তো মাদ্রাসার খেদমতটা হলো শেকড়ের খেদমত, যেটা না থাকলে গাছই থাকবে না। আর উপরের শাখা প্রশাখার ফল ফুলের খেদমতটা হলো দাওয়াত ও তাবলীগের কাজ। দুইটারই প্রয়োজন। যদি ডালপালা কেটে ফেলা হয়, শেকড় আসে, তাহলে এই গাছ থেকে আমরা কি পাবো না? ফল পাবো না। গাছটা থাকবে, কিন্তু যদি কেউ ডাল কেটে তার সমস্ত ডালগুলি কেটে ফেলে, গাছটা দাঁড়ায় আসে, আবার নতুন করে হবে, কিন্তু এখন তো তার কাছ থেকে ফল পাওয়া যাবে না। আর একটা হলো গাছে শত শত আম, অনেক ফল, কিন্তু একজনে চিন্তা করছে গাছের গোড়াটা কেটে দেই, গাছের গোড়া কেটে আর এক জায়গায় নিয়ে বসাই দিছে। অজ্ঞতাবশত সে বলে যে গাছের আম একটাও পড়ে নাই, পাতা একটাও ঝরে পড়ে নাই। এটা তার অজ্ঞতা। অতি অল্প সময়ের মধ্যে, রাত যেতে না যেতেই পাতাগুলি মাথা নিয়ে যাবে, কালকে শুকায়ে যাবে, পরশু ঝরে যাবে, ফল পাওয়া যাবে না। ফল পেতে হলে দুইটা জিনিস লাগবে, শেকড়ের খেদমত, পাতা শাখা প্রশাখার খেদমত। অর্থাৎ দ্বীন টিকে থাকার জন্য দাওয়াত ও তাবলীগ, দর্স ও তাদরিস, পড়াশোনা, মাদারিস দুইটাই লাগবে। আল্লাহ তাআলা এই দুইটাকে কিয়ামত পর্যন্ত
হাসিদের হাসাদ, বদনজরির বদনজর, দুশ্মনের দুশ্মনী, আল্লাহ তাআলা সকল ধরনের অনিষ্টতা থেকে এই দুই মেহনতকে কোরআন সুন্নাহর আলোকে দুনিয়াতে আল্লাহ জীবিত রাখেন। আমি এমনিতেও অসুস্থ, অনেক কষ্ট করেই আসছি এখানে। আলহামদুলিল্লাহ আমার ভাই হাসান জামিল ভাই আসেন, আরও অন্যান্য ওলামা ইকরামরা বয়ান করছেন এবং করবেন। আপনারা তাদের কাছ থেকে ইনশাআল্লাহ অনেক কথা শুনবেন, যে কথার মধ্যে নূর আসে, আমলের জজবা আসে। আমি অল্প একটু সময়, বিশেষ করে দুইটা কথা, একটা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের আগে, অর্থাৎ পূর্বে কিয়ামতে, কিয়ামত যখন সন্নিকটে হবে, কাছাকাছি সময় আসবে, তখন মানুষ পাঁচটা জিনিসকে ভালোবাসবে, ঠিক তার বিপরীত পাঁচটা জিনিসকে ভুলে যাবে। পাঁচটা বস্তুকে ভালোবাসবে আর তার বিপরীত পাঁচটা জিনিসকে মানুষ ভুলে যাবে। তার মধ্যে প্রথম বস্তু হল ইউহিব্বুন আল হায়াত ওয়া ইয়ানসাউন আল মামাত। এক নম্বর হলো মানুষ জীবনকে ভালোবাসবে। ঠিক জীবনের বিপরীত কি? মৃত্যু, মৌত। জীবনকে তো ভালোবাসবে, কিন্তু জীবনকে ভালোবাসতে গিয়ে এতটাই ভালোবাসবে যে মৃত্যুকে একদম ভুলে যাবে, অপছন্দ করবে। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে খুব ছোট্ট একটা জীবন দিয়েছে, খুব ছোট্ট। আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের কোনো তুলনাই করা চলে না। এটাকে তেমন বেশি মহব্বত করার কোনো সুযোগ আসলে নাই। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এটাকে তুলনা করতে গিয়ে একটা উদাহরণ দিয়েছেন। দুনিয়া ও আখিরাতের কম্পেয়ারিং, তুলনার মধ্যে এর চেয়ে সুন্দর তুলনা আরো হয় না। উনি বলছেন, গোটা পৃথিবীটাকে যদি সরিষার দানা দিয়ে, সরিষা দিয়ে ভর্তি করা হয়, আপনাদের এই মাঠে যেখানে মাহফিল হচ্ছে, এখানের বালু কণাগুলি যদি গণা শুরু করেন, কুমিল্লাবাসী সবাই মিলে গুণে শেষ করতে পারবে না, সম্ভব না। যে বালুকা রাশির কণাগুলি যদি গণে, বা এক মাঠ সরিষা। ইমাম গাজালি রহমতুল্লাহ আলী বলেন, এই এক মাঠ নয়, শুধু কুমিল্লা নয়, শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এই উপমহাদেশ নয়, শুধু এশিয়া নয়, সারা পৃথিবীর সমস্ত স্থলভাগ, এমনকি যত সমুদ্র আসে, যত নদী আসে, সব যদি সরিষা দিয়ে ভরাট করা হয়, যেমন মানুষ বালু দিয়ে নদী ভরাট করে, বিল ভরাট করে, আমরা তো স্থলভাগ দেখি, অথচ সমুদ্রে জল ভাগটা এত বেশি, সমুদ্রে গেলে পরে মনে হয় না যে দুনিয়াতে কোনো মাটি আছে। আমরা একটা দেশে গেছিলাম গত 2-3 বছর আগে, 2 বছর আগে, ফিজি আইল্যান্ড। অস্ট্রেলিয়া থেকে 3000 কিলোমিটার সমুদ্রের ভিতরে এই দ্বীপ। মানে অস্ট্রেলিয়া থেকে 3000 কিলোমিটার যাইতে হয় পানির উপর দিয়ে। প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশান, একদম সেই প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, পারস্য উপসাগর, আরব সাগর, লোহিত সাগর, ভারত সাগর, এইভাবে বঙ্গোপসাগর,
প্রশান্ত মহাসাগর সব যদি সরিষার দানা দিয়ে সমান করা হয়, এরপরে স্তূপ করতে করতে আসমান পর্যন্ত করা হয়, একটা পাখি আল্লাহ নিযুক্ত করেন 1000 বছর পর আসবে, একটা সরিষা এখান থেকে নিয়ে যাবে, আবার 1000 বছর পরে আসবে আর একটা সরিষা নিবে। কত লক্ষ, কত কোটি, কত বিলিয়ন, কত ট্রিলিয়ন, কত সংখ্য, কত আরব, কত নীল, কত বৎসর পরে এটা শেষ হবে আল্লাহ ছাড়া কোনো ফেরেশতার পক্ষেও বলা কঠিন। তবুও এতটুকু বলা যায় যে দুনিয়াটা, পৃথিবীটা একদিন না একদিন সরিষা মুক্ত হওয়া পসিবল, সম্ভব, মুমকিন হতে পারে, কিন্তু আখিরাতের জীবনটা এর চেয়েও দীর্ঘ, কোনোদিন শেষ হবে না। তো আখিরাতের তুলনায় দুনিয়াকে ভালোবাসার তো আসলে তেমন সুযোগ নাই, কিন্তু কিয়ামতের আগে মানুষ দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে, আখিরাতের লম্বা জীবনকে ভুলে যাবে। যদি বলা হয় 1 লাখ নেকি, এইটাকে খুব সহজে নষ্ট করবে, আর যদি বলা হয় এই কাজটাতে 50 পয়সা করে পাওয়া যাবে, ওই কাজটাকে গুরুত্ব দিয়ে করবে। এখন অলরেডি আমরা এই প্রথম পর্বে চলে আসছি। দুনিয়াকে ভালোবাসি, আখিরাতকে ভুলে গেছি। শুধু ভুলে গেছি তা না, কেউ মনে করাই দিলে অপছন্দ করে। আখিরাত বলতে এখানে আমি বুঝাচ্ছি মৌত, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মামাত, মৃত্যুকে মানুষ অপছন্দ করে। কাউরে মৌতের কথা দেখেন, আলোচনা করে দেখেন, পছন্দ করে না। ঈদের দিন সকালবেলা কেউ যদি মৃত্যুর আলোচনা করে, মানুষ নারাজ হয়ে যায়। কি করেন, আজকে ঈদের দিন, খুশির দিন, জামা কাপড় পরছি, সেমাই খাবো, মিষ্টি খাবো, আপনি কি এক মরার কথা শুরু করছেন? অথচ ঈদের দিনের আলোচনা মৃত্যু দিয়েই শুরু হওয়া উচিত, যাতে ঈদের আনন্দের আতিশয্যে মানুষ সীমা লঙ্ঘন না করে। হযরত মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি, উপমহাদেশের বিখ্যাত আলেম, ওনার এক বয়ানই আছে, ঈদের দিনের কার্যক্রম মৃত্যুর কার্যক্রমের সাথে অনেকটা মিল রাখে। ঈদের দিন নিজে গোসল করছে, মৃত্যুর দিন কেউ গোসল করাই দিবে। ঈদের দিন নিজে নিজে সুরমা লাগাইছে, তেল লাগাইছে, খুশবু লাগাইছে, একদিন কেউ লাগাই দিবে। ঈদের দিন নিজে কাপড় পরছে, একদিন কেউ পরাই দিবে। আজকে নিজে পায়ে হেঁটে ঈদগায় আসছে, একদিন মানুষ কাঁধে করে নিয়ে আসবে। অনেক মিল আছে, কিন্তু আজকে মৃত্যুর কথা বলার আগে মানুষ খুব সতর্কতার সাথে বলে। কেউ যদি বলে ফেলা যে ওইটা তো মরার মতো একটা অবস্থা হয়েছে, আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে বলেন না, তওবা তওবা এইভাবে বলে না। কিভাবে বলতে হয়? আল্লাহ না করুক, খোদা না করুক, খোদা না খাস্তা, সদবার খোদা না খাস্তা, আল্লাহ না করুক যদি এরকম। আপনি সদবার কেন বলবেন? সদবার মানে 100 বার। আপনি যদি 1 কোটি বার বলেন যে আল্লাহ না করুক, তারপরও মৃত্যু যখন আসে তখন হবেই। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জীবনটাকে ভালোবাসার চেয়ে মৃত্যুকে বেশি ভালোবাসার জিনিস। মৃত্যু ভয়েরও জিনিস, কিন্তু মৃত্যু ভালোবাসারও জিনিস। কেন? এই জন্য যে দুনিয়াতে আপনি আমি ধন সম্পদ, টাকা পয়সা, জায়গা জমি, রাজত্ব, ক্ষমতা যাই কামাই করি, কিন্তু দুনিয়ার জায়গাটাই তো কষ্টের, দুনিয়ার জায়গাটাই পেরেশানির। এখানে কেউ বলতে পারবে না যে আমি গত 1 মাসে কোনোদিন আমার কোনো মনে কষ্ট লাগে নাই, চোখে পানি আসে নাই, খারাপ লাগে নাই, টেনশন হয় নাই, অসুস্থ হই নাই। হইতেই পারে না, তাহলে আপনি মিথ্যা কথা বলতেছেন। এখানে সকালে হাসাইলে বিকালে কাঁদাবে,
এক সংবাদ ভালো আসলে পরের সংবাদ খারাপ আসবে, এই জায়গাটাই এরকম। দুনিয়াতে পূর্ণ শান্তি নিরাপদ এর জায়গা না, এই জায়গাটাই পেরেশানির জায়গা। আখিরাত হলো নিরাপত্তার জায়গা। তো কিয়ামতের আগে মানুষ হায়াতকে ভালোবাসবে কিন্তু মৃত্যুকে ভুলে যাবে, মৃত্যুকে ভালোবাসতে চাইবে না। দুনিয়ার রাজত্ব পাইলেও সারা দিনে কত কিছু, ক্ষুধা লাগছে এক কষ্ট, ক্ষুধার পরে খানা খাইতে ইচ্ছা হইছে, খাইতে যাবেন আর এক কষ্ট, খানা খাওয়ার পরে পেট যদি একটু বেশি ভরে যায় তাহলে আর এক কষ্ট, আর এই খাবার যদি হজম হয়ে যায় তাহলে বাথরুমে যাওয়া রাস্তায় যদি এমন জায়গায় পড়ে যেখানে বাথরুম নাই তো আর এক কষ্ট, আর যদি বাথরুমে যায়ও তো এই বাথরুম থেকে পরিচ্ছন্ন হওয়া, পরিষ্কার হওয়া আর এক কষ্ট। দুনিয়াতে আরাম বলতে কিছু নাই। কিন্তু যদি মানুষ দুনিয়ার জীবনটাকে ভালো না বেসে প্রয়োজন পুরা করে মৃত্যুটাকে ভালোবাসে, মৃত্যুকে ভালোবাসার আলামত হলো ইমান, আমল, আখেরাত, আখলাক এগুলি সুন্দর করে, তবে মৃত্যু তার জন্য হাদিয়া, তোহফা। হাদিসের মধ্যে আসছে আল মৌতু তোহফাতুন লিল মুমিন, মৃত্যু ইমানদারের জন্য গিফট স্বরূপ, হাদিয়া স্বরূপ। অন্য হাদিসের মধ্যে আসছে আল মৌতু জাসারুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব, মৃত্যু এমন এক সেতু, এমন এক পুল যা মানুষকে তার বন্ধুর সাথে মিলাই দেয়, আল্লাহর সাথে মিলাই দেয়। মৃত্যু মানুষের জীবনের সমস্ত কষ্টের অবসান যদি প্রস্তুতি গ্রহণ করে। আর কোনোদিন সর্দি হবে না। এই যে সর্দি লেগে রয়েছে, কষ্ট, কাশ কষ্ট, মাথা ব্যথার কষ্ট, কিন্তু যদি মৃত্যুকে ভালোবাসে অর্থাৎ মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে তাহলে মৃত্যু তার জীবনের সমস্ত কষ্টের অবসান করে দিবে। গোটা বিশ্ব ও তার ক্ষমতা মিলে এই লোকটাকে আর ইনসুলিনের সুইয়ের মতো সামান্য একটা ছোট্ট আঘাত করার কষ্টটুকু আর দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। কষ্ট শেষ। মৃত্যু মানেই হলো তার অনন্তকালের জীবন সুন্দর হওয়া, মৃত্যু মানেই হলো তার কবর প্রশস্ত হওয়া। যদি মৃত্যুকে ভালোবাসে, মৃত্যুকে প্রস্তুতি গ্রহণ করে, কবরে রাখবে, যেখানেই রাখুক, কোনো ভালো কেনা জায়গা লাগবে না, মসজিদের পাশে হওয়া জরুরি না, মক্কা মদিনায় হওয়াও জরুরি না। তার কবর যদি দুর্ভাগ্যবশত কোনো কারণে যেখানে শহরের আবর্জনা ফেলে, ডাস্টবিন, ময়লা, তার পাশেও যদি কবর হয় তাহলে উপরে আবর্জনা কিন্তু 3 হাত নিচে তার কবর, তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত প্রশস্ত, জান্নাতের খুশবু আসবে, জান্নাতের বাতাস আসবে, আর কিয়ামত পর্যন্ত সে ঘুমাবে। গোটা পৃথিবীর মানুষ তার ঘুমের কোনো ব্যাঘাত করতে পারবে না। কিয়ামতের আগে মানুষ মৃত্যুকে ভালোবাসবে না, কারণ দুনিয়াটাকে এত ভালোবাসবে, বাঁচতে চাইবে। হাদিসের মধ্যে আসছে মানুষের যত বয়স বাড়ে দুনিয়াতে 2টা জিনিস আরো তাজা হয়, বেশি দিন বাঁচতে চায়, আর দুনিয়ার আশা আরো লম্বা হয়। মাদ্রাসার মধ্যে একটা বই আছে নফাতুল ইয়ামান নফাতুল আরব, এই বইয়ের মধ্যে আসে এক বৃদ্ধ মুহাদ্দিস উস্তাদ, উনি তার ছাত্রদেরকে আইসা বলছে তোমাদের জন্য একটা সুসংবাদ নিয়ে আসছে। বলে জি হুজুর বলেন। বলে তোমরা সবাই একটা সুসংবাদ গ্রহণ করো, মালাকুল মৌত, মৌতের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছে। ছাত্ররা তাকায় আছে, হুজুর এটা কি বলে?
মানুষ মারার কাম তো মালাকুল মউত কিয়ামত পর্যন্ত করবে। হুজুর এটা কেমনে হয়? মালাকুল মউত তো মরবে না, ও তো মরবে পরে। তো ওস্তাদ তাদেরকে বলতেছে, না দেখো আসলে আমিও যে আজরাইল মারা গেছে এই সংবাদ যে ওহি আসছে আমার কাছে বা আমি দেখছি এরকম না, আমি একটা ভিত্তিতে বলতেছি, একটা যুক্তিতে বলতেছি। কি হুজুর? বলে আমি শুনছি অমুক এলাকায় একজন বৃদ্ধ, তার বয়স 90 বছর, আর সে একটা জমি লিজ নিছে 100 বছরের জন্য। তখন চিন্তা করছি নিশ্চয়ই এই লোক আজরাইল মারা যাওয়ার সংবাদ পাইছে, তা না হইলে এই কামটা তো করার কথা না। তার বয়স 90 বছর, 100 বছরের জমি লিজ নেই কিভাবে? তো কিয়ামতের আগে প্রথম যে মানে একটা লক্ষণ দেখা দিবে, মানুষ দুনিয়ার জীবনকে ভালোবাসবে, মৃত্যুকে ভুলে যাবে। মৃত্যুকে এমন ভুলছে, দেখেন জানাজা আনবেন এখানে এই মাঠে, এটা তো বোধহয় ঈদগাহ নাকি, এখানে জানাজা এনে রাখবেন, আত্মীয় স্বজন আসবে, দেখবেন যে লাশ আনতে দেরি হচ্ছে, জানাজার জন্য লোক আগে চলে আসছে, লাশ আসতে দেরি হইতেছে। তো দেখবেন জটলা হইছে, ছোট ছোট ছাত্ররা এক জায়গায় গেছে, ব্যবসায়ীরা এক জায়গায় দাঁড়াইছে, রাজনীতিবিদরা এক জায়গায় দাঁড়াইছে। লাশ আসতেছে, জানাজা পড়বে বা লাশ আসছে, অভিভাবক আসতে দেরি হইতেছে, লাশের সামনে দাঁড়ায় চাকরিজীবীরা আলোচনা করতেছে প্রমোশন কবে হবে, স্যালারি কি চলতেছে, আপনার কত, আপনার কোম্পানিতে কি সুবিধা দিচ্ছে। রাজনীতিবিদরা দাঁড়ায় আপনার মাঠ কেমন, আপনার সম্ভাবনা কতটুকু। ওইখানে ছাত্ররা দাঁড়ায় তাদের পেপারসের আলোচনা করে, অথচ সামনে একটা লোক রাখা, এটা এমন একটা ইবরত যে লোকটা ইবরত, এই লোকের জান্নাত জাহান্নাম যা হওয়ার তো হয়েই গেছে। এ তো জানাজার নামাজটাই তো এই জন্য যে তার জন্য দোয়া করা হয়, জীবিতরা এখান থেকে ইবরত হাসিল করে যে আমাকেও একদিন এখানে শুইতে হবে। আমাদের এই তো এখানে মাদ্রাসা বেলালের মাহফিল, আমাদের ঢাকায় ভিক্টোরিয়া পার্ক মাদ্রাসা যেখানে আছে, গত শুক্রবারের আগের শুক্রবার, তার আগের বৃহস্পতিবার দিন মাদ্রাসা বন্ধ হয়েছে, 3 দিনের জামাত গেছে ছাত্রদের। তো একটা ছেলে জামাত চলে গেছে লংসে চাঁদপুর, ওই জামাতে সে যাইতে পারে নাই, তো সে একা বাসে আবার ওই জামাতে গেছে। আর জামাতে গিয়ে শুক্রবার জুমার নামাজ পড়তে গিয়ে, জুমার নামাজের জন্য গোসল করতে গিয়ে নদীতে ডুবে ইন্তেকাল করে শহীদ হয়ে গেছে। মৃত্যু অনেক নিকটে, মৃত্যু অনেক নিকটে, জান্নাত জাহান্নাম অনেক নিকটে, মৃত্যু অনেক কাছে। এখান থেকে শাসনগাছা বাস স্ট্যান্ডের চেয়েও কাছে, জান্নাত জাহান্নামও এর চেয়ে কাছে। একবার আমাদের ঢাকাতে অনেক আগে, আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়ি তখন, তো আমাদের যে জিপিওর সামনে খদ্দর মার্কেট, এই মার্কেটের সামনে এক রিক্সাওয়ালার জিজ্ঞাসা করলাম, ভাই যাবেন কোথায়? কাকরাইল। কয় না, যাব না। সে রিক্সার সিটে বসা, আমার যতটুকু কল্পনায় আছে, পাওটা রডের উপরে উঠানো। তা আমি চিন্তা করলাম যে এইখান থেকে কাকরাইলের দিকে যাবে না, আমি যদি রাস্তাটা পার হইয়া সচিবালয়ের কোনায় চলে যাই তাইলে সহজে যাবে। এই জন্য আমি রাস্তা পার হওয়ার জন্য মাঝখানে গেছি। ঠিক এমন সময় পেছন থেকে একটা শব্দ হইছে, পিছনে তাকাই দেখি 6 নম্বর ঢাকার যে মতিঝিল থেকে বনানীর বাস, এই বাস অ্যাক্সিডেন্ট করছে। দেখার জন্য ফেরত আসছি, আইসা দেখি ওই রিক্সাওয়ালাই, যারা কয়েক মিনিট আগে, 2-2.5 মিনিট আগে জিজ্ঞাসা করছিলাম কাকরাইল যাবেন, সে বলছে না, ওই লোকটা
লাশ হয়ে পড়ে আছে, এমনকি তার মগজ রিকশার চাকার মধ্যে পড়ে আছে। জান্নাত জাহান্নাম অনেক কাছে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরে গেল তার কিয়ামত হয়ে গেল। মানুষের মৃত্যুই তার কিয়ামত, মানুষের কবরই জান্নাত কিংবা জাহান্নাম। কিয়ামতের আগে দ্বিতীয় জিনিস হবে ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। হায়াত আর মৌত এখানে হলো দুনিয়া এবং আখিরাত। দুনিয়া বলতে সে টাকা পয়সা ধন সম্পদ, আর আখিরাত মানে হলো আল্লাহর দিদার জান্নাত, এগুলা ভুলে যাবে। দুনিয়ার আরামায়েশ ভালো লাগবে, খাবার দাবার ভালো লাগবে, কিন্তু জান্নাতের শান্তি, জান্নাতের আরাম, জান্নাতের ইজ্জত, জান্নাতের সম্মান এটাকে ভুলে যাবে। ইমানদার জিজ্ঞাসা করলে স্বীকার করবে যে হ্যাঁ জান্নাত আসে, আল্লাহ ইমানদারকে জান্নাত দিবে, কিন্তু সে ভুলে যাবে। কাজকর্মের সময় অফিসে, আদালতে, ঘরে, দোকানে, রাস্তায়, যেখানে যে চলতেছে জান্নাত কখনো তার মাথায় আসবে না। রাস্তার পোস্টারে, পেপার, পত্রিকা, মোবাইল, সব জায়গায় দুনিয়ার সুযোগ সুবিধা কি আসে এটা বলেন। কোন মেশিনে কি সুবিধা, কোন প্লটে কি সুবিধা, কোন কাপড়ে কি সুবিধা, কোন দেশে কি সুবিধা। কিন্তু ইমানের সাথে মৌতের দ্বারা আখিরাতের কি সুবিধা? আখিরাতে হাজার হাজার বছরের জীবন নামকানাউমাতিল আরুস, নতুন বধূর মতো ঘুমায় থাকবে। ইমান আমল সুন্দর করো, আখিরাতের দিন যেদিন সূর্য মানুষের মাথার 1 বিঘাত কাছে আসবে অথবা 1 মাইল কাছে আসবে, মানুষের মাথার মগজ গলে নাক দিয়ে কান দিয়ে পড়বে, ফুটন্ত ভাতের মতো ফুটবে, ওই দিন আল্লাহ তাআলা মানুষকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এরপরে তার যদি ইমান সুন্দর হয়, তার আমল সুন্দর হয়, তার ইসলাম সুন্দর হয়, তার দ্বীন সুন্দর হয়, তার মুআমালাত সুন্দর হয়, তার মুআশারাত সুন্দর হয়, তার আখলাক সুন্দর হয়, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতি দিবেন। জান্নাতে দেওয়ার আগে দুনিয়াতে শরীর ছিল চামড়ার রং আমাদের একরকম, ইউরোপের একরকম। ইউরোপের মানুষ সাদা দেখে যে খুব সুন্দর তা না, এরা কালা হওয়ার চেষ্টা করে, মানে বেশি সাদাটা সুন্দর না, সুন্দর তো লালচে রসুলের রং যেটা ছিল। তো ইউরোপের মানুষ ইচ্ছাকৃত লোশন মেখে সমুদ্রের কিনারায় পড়ে থাকে রৌদ্রে কালো হওয়ার জন্য, আর আমাদের দেশে ক্রিম মাখে সাদা হওয়ার জন্য। তো দুনিয়ার শরীর কারো ছোট, কারো বড়, কারো সাদা, কারো কালা। আল্লাহ তাআলা যে ইমান আমল সুন্দর করবে তার রূহটাকে নিবেন আর তার জন্য একটা শরীর তৈরি করবেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো 60 জিরাআন 60 গজ লম্বা, কাফুর জাফরান দিয়ে তৈরি। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়স আলা মিলাদ ঈসা, ইউসুফ আলাইহিস সালামের মতো হোসেন সৌন্দর্যতা, আর লাহনে দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠস্বর। আলা খুলুকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্রবান করে ওই রূহটা ওই শরীরে ঢুকায়ে এইবার এই শরীরটাকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাই দিবেন। আর একজন ফেরেশতাকে দিয়ে এলান করাবেন, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, এমন জীবন তোমাদেরকে দেয়া হলো আজকের পর আর কখনো মৃত্যু কখনো তোমাদেরকে স্পর্শ করবে না, আর মৃত্যু হবে না। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, দুনিয়াতে তোমার ভয় ছিল যে কয়দিনই বাঁচি, ডায়াবেটিস, প্রেসার, থাইরয়েড, আরো কত রকমের রোগ ব্যাপকভাবে। রাস্তায় আপনি যদি ডায়াগনস্টিক সেন্টার থেকে ফ্রি যদি টেস্ট করা হয়, তাহলে আমার মনে হয় 100-র মধ্যে 95 জন রোগী বাইর হবে, 5 জন হয়তো সুস্থ বাইর হইতে পারে। তো অসুস্থতার ভয়, এই জন্য আল্লাহ এলান করবেন, তোমার বার্ধক্য, তোমার কষ্ট, তোমার অসুস্থতা, তোমার প্রেসার, তোমার ডায়াবেটিস,
তোমার হাঁটু ব্যথা, তোমার কোমরের হাড্ডি ক্ষয়, আর কোনো চিন্তা নাই। চিরস্থায়ী এমন জীবন দিছি যে জীবনে মৃত্যু হবে না। শুধু তাই নয়, ইন্না লাকুম আন তাসিহ্হু ফালা তাসকামু আবাদা, এমন সুস্থতা দেয়া হলো আর কোনোদিন তোমার কোনো অসুস্থতা হবে না। দুনিয়াতে তুমি যুবক ছিলে, আস্তে আস্তে বার্ধক্যে চলে গেছো। গ্রামাটিক্যাল ভাবে আরবিতে লাইতা আর লা আল্লাহ দুইটা শব্দ আছে। এর মধ্যে একটা শব্দকে যৌবনের সাথে ব্যবহার করা যায় না। দুইটার অর্থই ইস ইস, যৌবন যদি ফিরে আসতো, লা আল্লাহ শাবাবা ইয়াউদ অথবা লাইতা শাবাবা ইয়াউদ, এই দুইটা শব্দই বলা যায়। তবে একটা বলা যাবে না, তার কারণ হলো ইম্পসিবল, দুনিয়াতে আর কোনোদিন যৌবন দ্বিতীয়বার ফিরে আসবে না। কিন্তু জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা এলান করে দিবেন, ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, এমন যৌবন তোমাকে দেয়া হলো 1,00,000,000,000 বছর পরেও তোমার বয়স না 33 থেকে 34 হবে না, তোমার যৌবন কোনোদিন চলে যাবে। ইন্না লাকুম আন তানআমু ফালা তাহরামু আবাদা, এখানে যে নিয়ামত দেয়া হলো, কোনো নিয়ামত তোমার কাছ থেকে ছিনায় নেওয়া হবে না। এই জন্য আখিরাত মহব্বত করার জিনিস, মৃত্যু আল্লাহর মোলাকাত। এই জন্য মৃত্যুর প্রস্তুতি করলে মৃত্যু মহব্বতের জিনিস। আমাদের তো শুধু ভয় লাগে, ভয় লাগা ভালো, তবে একচেটিয়া ভয় কখনো আশা না করা, এটা এক ধরনের মৃত্যুর প্রস্তুতি গ্রহণ না করার সিমটম, আলামত। পূর্বেকার যুগে মানুষ মৃত্যুকে এমন ভালোবাসছে, সিররি সাক্তি রহমতুল্লাহ আলাইহি তার মুরিদদেরকে নিয়ে বসা, এক লোক আইসা বলতেছে, হুজুর এখানে কি মরার ভালো জায়গা আছে? তো সিররি সাক্তি রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে আমালের মধ্যে পড়ছেন না, যিনি ছাতু গোলাইয়া খাইতেন, তো ওনারে জিজ্ঞেস করছে, হুজুর ছাতু দিয়া রুটি বানাইলেই তো পারেন। কয় না, রুটি বানাইয়া চাবাইয়া খাইতে ছাতু খাওয়ার চেয়ে যে বেশি সময় লাগে, তাতে 70 বার সুবহানাল্লাহ পড়া যায়। এই বুজুর্গ বলেন যে এক লোক আইসে বলছে, তো আমি মনে করছি সে পাগল, বলছে যাও যে ওইখানে মরার জায়গা আছে। উনি অজু করে ওইখানে গিয়া শুয়ে পড়ছে। জোহরের নামাজের সময় যখন ওনাকে জাগাইছে, তো জাগাইবার পর ডাইকা আনতে গেছে যখন, তখন দেখে যে আসলেই মারা গেছে। কিয়ামতের আগে 3 নম্বর জিনিস হবে, ইউহিব্বুনা যুনুব ওয়া ইয়ানসাউনা তাওবা, মানুষ গুনাহ করবে কিন্তু তওবা ভুলে যাবে। অথচ গুনাহ হয়ে যাওয়াটা বড় কথা নয়, গুনাহ হওয়াটা বড় গুনাহ নয়, গুনাহ হওয়ার পরে তওবা না করা এটা বড় গুনাহ। ইসরার, পিড়াপিড়ি করা, গুনার উপরে অটল থাকা, অবিচল থাকা, সাধারণত আমরা মনে করি আমাদের দিলে আসে আরো পরে তওবা করব, মানে তওবা যখন করব তখন ঠিক হয়ে যাব। এই ধারণাটা ভুল। এটা শয়তানের পক্ষ থেকে এমন একদিন আসতেও পারে যে তওবার কথা আর মনেও পড়বে না, তওবার শয়তান সুযোগও দিবে না। অথচ আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, মহব্বত করেন। তওবাকারীর রিজিকে বরকত দেন, তার সন্তানে বরকত দেন, তার হায়াতে বরকত দেন, তার মালে বরকত দেন। তো কিয়ামতের আগে 3 নম্বর জিনিস হবে, মানুষ গুনাহ করবে কিন্তু তওবাকে ভুলে যাবে। 4র্থ জিনিস হলো, মানুষ মালকে ভালোবাসবে কিন্তু হিসাব দেওয়াকে ভুলে যাবে। আর 5ম জিনিস হলো, মানুষ দুনিয়ার অট্টালিকা, বাড়ি ঘরকে ভালোবাসবে, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, আর কবরকে ভুলে যাবে। এই 5টা আলামত কিয়ামতের আগে দেখা দিবে। কিয়ামতের আগে যত মন্দ আলামতের কথা আসে, নিজেকে চিন্তা করতে হবে যে আসবে, তবে আমাকে এটার থেকে বাঁচায়ে চলতে হবে। কিয়ামতের আগে মানুষ তার মায়ের সাথে বাদীর মতো ব্যবহার করবে, কিন্তু চেষ্টা করতে হবে যে আমি আমার মায়ের সাথে কোরআন সুন্নাহ নবী সাহাবারা যেরকম বলছে ওরকম ব্যবহার করব। তো ঠিক তেমনি ভাবে এই 5টা জিনিসের মধ্যে যাতে হায়াতে মৌতের চেয়ে হায়াতকে বেশি ভালো না বাসি, আখেরাতের চেয়ে দুনিয়াকে বেশি ভালো না বাসি, গুনাহ করে তওবা
ভুলে না যাই, এটার জন্যই আমাদেরকে পরিপূর্ণ দিনের মধ্যে আসতে হবে। আর পরিপূর্ণ দিন, লম্বা আলোচনা, পরিপূর্ণ দিন শুধু কেবলমাত্র কোরআন পড়া, তসবিহ পড়া, হজ করা, ওমরা করা, পাগড়ি পরা, পাঞ্জাবি পরা, বোরকা পরাকে বলে না, বরং পরিপূর্ণ দিন ইমান, ইবাদত, লেনদেন, আয় ব্যয়, মুআশারাত, পাকিজা জিন্দেগি, পারিবারিক পাকিজা জিন্দেগি। ইসলাম আমাদের চর্চা না থাকার কারণে আমরা এটাকে মসজিদের মধ্যে সীমিত করে ফেলছি, অথচ নিজের ঘরে বাচ্চাকে আদর করাও ইসলাম, আবার বাচ্চাকে শাসন করাও ইসলাম। দিন, স্ত্রীকে ভালোবাসা দিন, তাকে দিন শিক্ষা দেওয়া দিন, তাকে আল্লাহর কথা বলা দিন, অন্যের হক আদায় করে দেওয়া দিন, কেউ আমার হক নষ্ট করছে তাকে মাফ করে দেওয়া দিন। তো এই পাঁচটা জিনিস, এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো ইমান। ইমান হলো অশ্ব শক্তির মতো, সিসির মতো। একটা 5 টনের ট্রাক পুরা 5 টন ভারী, আপনি এটাকে টেনে ঢাকা পর্যন্ত নেওয়ার জন্য এটা দামি শক্তিশালী বড় ইঞ্জিনের দরকার। আপনি রিক্সার সাথে বেঁধে এটাকে নিতে পারবেন না, নাড়াইতেও পারবেন না। তো আল্লাহর হুকুম, নবীর তরিকাকে শতভাগ জীবনে প্রতিষ্ঠিত করার জন্য ইমানি শক্তির প্রয়োজন। এই জন্য আলেম ওলামা, আহলুল্লাহ, পীর, মাশায়েখ, ওনারা এক লাইনে মেহনত করেন। কিন্তু আমরা যারা না মাদ্রাসায় ভর্তি হইছি, না আমরা কখনো কোনো পীরের কাছে গিয়ে একদিন নিজেকে সুপর্দ করছি, আল্লাহ অনুগ্রহ করে আমাদের জন্য দাওয়াত ও তবলিগের একটা ব্যাপক সমাদৃত কাজ দিয়েছেন। কোরআন সুন্নাহর আলোকে যদি আমরা মসজিদ ভিত্তিক এই কাজটার সাথে অংশগ্রহণ করি, রোজানা স্বাস্থ্য রক্ষার্থে 3 বেলা খাই, 1 বেলা যদি কমপক্ষে তালিমে বসি, আর মসজিদ ওয়ার যে কাজগুলি আছে এটার সাথে শরিক হই, তো ধীরে 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 আমার আপনার ইমানি শক্তি বর্ধিত হবে। আর যে শরীরের মধ্যে ইমান শক্তিশালী, শরীর যদি দুর্বল হয়, প্রতিবন্ধী হয়, বার্ধক্যে পৌঁছে কোমর বাঁকাও হয়ে যায়, তবুও সে আল্লাহর হুকুম পুরা করবে। আর যদি ইমান দুর্বল হয়, আর সে যদি সুমু কুস্তিগির হয়, মোহাম্মদ আলী বক্সার হয়, সবচেয়ে বড় পাহলওয়ান হয়, তবুও সে 2 রাকাত নামাজ পড়তে পারবে না। যেমন আজকের জামানায় 6 থেকে 7 ঘন্টা দাঁড়ায় ক্রিকেট খেলা দেখা সম্ভব, কিন্তু 2 রাকাত 4 রাকাত জোহরের নামাজ এয়ার কন্ডিশনে মসজিদে পড়া কঠিন। এই জন্য আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, যারা আমরা তবলিগের কাজ করি, তবলিগের শেষ একটা আবেদন আমি শেষ করে দিচ্ছি। এইটা আমাদের মাথার থেকে যে কোনোভাবে বের করে ফেলি যে তবলিগওয়ালা কিছু লোক আসে, তবলিগওয়ালা কেউ নাই। এটা তবলিগের কোনো ফরম নাই, তবলিগের কোনো মার্কা নাই, তবলিগের কোনো অফিস নাই। মুসলমানের ইবাদতখানা যে মসজিদ, এটাই তবলিগের অফিস, আর কোনো মার্কা কিছু নাই। নামাজ পড়া যেমন নাকি কোনো আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, কমিউনিস্ট পার্টি, কোনো আলাদা দলের কাজ না, মুসলমানের কাজ। ঠিক তেমনি ভাবে মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটাও মুসলমানের কাজ। শুধু তাই না, আল্লাহ নিজে, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, এমন কোনো কথা বলেন নাই। তবে একটা কাজের কথা আল্লাহ তাআলা বলছেন যে আমি আমাদেরকেও ডাকার কথা বলছেন, আর আল্লাহ তাআলা নিজেও বলছেন আমিও মানুষকে আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, জান্নাতের দিকে, মানুষকে শান্তির পথে আল্লাহ তাআলা ডাকেন। এই জন্য যে যেখানে থাকি, আজকের এই রাতের এত ওলামা ইকরামের কথা, এটা এরকম যেমন আজকে আমরা 10 তরকারি দিয়ে খানা খাইলাম, কিন্তু বেঁচে থাকার জন্য কালকের থেকে 7 দিন না খাইয়া থাকলে আর বাঁচা যাবে না। বেঁচে থাকার জন্য প্রতিদিন 1 তরকারি দিয়ে হলেও খাইতে হবে। আজকে এত ওলামা ইকরাম একসাথে আমাদেরকে বয়ান করছেন, অনেক ইমানি খোরাক দিছেন, কিন্তু বেঁচে থাকার জন্য প্রতিদিন কোরআন সুন্নাহর 2টা কথা আমার কানে পড়া চাই, মসজিদে আসা চাই, আমার পরিবার পরিজন সন্তানাদি তাদেরকেও দ্বীনের দিকে আহ্বান করা চাই। আল্লাহ পাক আমাকে, আপনাকে, সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الشيطان الرجيم بسم الله